আজকে আমরা বান্দরবান থেকে রোমা থেকে থানচি থেকে আলীকদম থেকে লামা হয়ে আবার বান্দরবানে ফিরে আসবো। এই লং ট্যুরটি এই ভিডিওটি থাকছে A to Z। তো সবাই ভিডিওটি দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে সাইফুল ভাই আছে আমার সাথে এই ট্যুরের মধ্যে। সাইফুল ভাই, আমরা এখন কোথায় আছি একটু বলেন আমার ভিউয়ার্সদেরকে। একটু জোরে বলেন। আদ্রিক রেস্টুরেন্টে আমরা আছি। আমরা সবাই জানি আদ্রিক রেস্টুরেন্টটা হচ্ছে ওয়াই জংশনের, চিম্বুক বা রোমা যখন যাবেন সেই ওয়াইন জংশনে এই আদ্রিক রেস্টুরেন্টটা সুন্দর আছে। আমরা প্রথম ঢুকলাম। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা অফিসিয়াল কাজে আজকে রোমা চলে আসলাম। তো রোমা থেকে আবার থানচি থেকে আলীকদম এবং লামা উদ্দেশ্যে আমরা রওনা দিব। তো এই যে আজকে আমাদের ট্যুর হচ্ছে, এগুলো ট্যুর নিয়ে আজকে A to Z এই ভিডিওতে থাকছে আমরা কোথায় কোথায় গেলাম। তো আমরা রোমাতে চলে আসলাম। রোমাতে এখানে একটা হোটেলে চলে আসছি। তো এই হোটেল হচ্ছে রিভার ভিউ হোটেল সাঙ্গু রিভার ভিউ। তো মোটামুটি এই হোটেলটা খুবই ভালো আছে, তেমনটা খারাপ না। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিউটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর ভিউ। পাশে সাঙ্গু নদী বয়ে যাওয়া, আর পাশে অনেকগুলো ছোট ছোট নৌকা আছে যেটা দিয়ে এখানকার বাসিন্দারা যাতায়াত করে থাকে। খুবই সুন্দর এই দৃশ্যটা, আসলে খুবই মনোরম দৃশ্য। আসলে আমি এই চিম্বুক পাহাড়ে এত ছুটে আসি কেন সবসময়, এক কথাই হচ্ছে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন অসাধারণ এক দৃশ্য। সবসময় কিন্তু বর্ষাকালে এই ধরনের কিন্তু মেঘ থাকে। তো এই মেঘ দেখতে কিন্তু অসাধারণ লাগে, আমার খুবই সুন্দর লাগে। তো ভিউয়ার্স, আমাকে অনেকেই প্রশ্ন জিজ্ঞেস করে যে চিম্বুক পাহাড়ে বা নীলগিরি পর্যন্ত কোন সময় আসলে এই যে মেঘগুলো দেখা যায়। তো যারা আমাকে এই প্রশ্ন জিজ্ঞেস করেছেন আজকে তাদের জন্য, তো এই চিম্বুক পাহাড়ে আসবেন হচ্ছে আপনারা সবসময় বর্ষাকালে কিন্তু এই ধরনের ঘন মেঘ পাবেন প্রত্যেকটা রাস্তায়। মানে চিম্বুক থেকে শুরু করে যে ওয়াই জংশন থেকে শুরু করে নীলগিরি পর্যন্ত এই ধরনের ঘন মেঘ আপনারা দেখতে পাবেন। খুবই সুন্দর, অসাধারণ। দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক অনেক সুন্দর। ভিউয়ার্স, আমরা এখন চিম্বুক পার হয়ে টাইটানিক ভিউ পয়েন্ট যেখানে আছে সেখানে পৌঁছে গেছি। এখন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন বাতাসও কিন্তু অনেক দিচ্ছে এখানে। তো আমরা সামনে এগোবো। সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে থানচিতে পৌঁছতে পারি। কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এই জায়গায়। তো বৃষ্টির কারণে টাইটানিক ভিউ পয়েন্টে আজকে কিন্তু কেউ টুরিস্ট নাই। এই যে আমাদের সাইফুল ভাই রেইনকোট পরে ফেলেছে অলরেডি, আর দেখতে পাচ্ছেন 2-1 আছে। তো ভিউয়ার্স, এখন আমরা কিন্তু বৃষ্টিতে ভিজে গেছি, প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এই জায়গায় এখন। আসলে বর্ষাকালে কিন্তু বর্ষার পাশাপাশি কিন্তু মেঘের এই রাজ্যটা আমরা আসলে কিন্তু উপভোগ করতে পারি। তো গাইস, আপনাদের হ্যাঁ চলেন সাইফুল ভাই আমরা এগাই। তো ভিউয়ার্স, এখন আমরা থানচির বলিপাড়া চেকপোস্ট পার হয়ে থানচির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো থানচির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে আমরা বলি বাজারে ঢুকেছিলাম। এরপরে হচ্ছে থানচি বলিপাড়া ক্যান্টিনে বসে আমরা চা নাস্তা করেছি। তো গাইস, আমরা আপাতত প্রায় এখন বাজে 6টা। তো আমরা এই মুহূর্তে থানচি সদরে পৌঁছলাম। এটা হচ্ছে সাঙ্গু নদীর ব্রিজ। তো এখান থেকে আমরা হোটেলে যাব থাকার জন্য, দেখি কোথাও খুঁজে পাই কিনা। তো ভিউয়ার্স, এখন আমরা ডিসকভার হোটেলে চলে আসলাম। তো ডিসকভার হোটেল হচ্ছে থানচি বাজারের একদম পাশে। তো আমরা আমাদের দুইজনের জন্য 2টা রুম নিয়েছি, সিঙ্গেল রুম। তো আজকে প্রথম ট্যুর এখানেই সমাপ্ত। গুড মর্নিং গাইস, আজকে সকাল সকাল আবার বের হলাম আমরা আলীকদমের উদ্দেশ্যে। তো এই মুহূর্তে প্রায় 9টা বাজে। তো গতকাল থানচিতে এসেছিলাম। তো থানচিতে এসে আমরা ডিসকভারি হোটেলে থেকেছিলাম। তো ডিসকভারি আসলে থানচিতে ডিসকভারি হচ্ছে একটা ভালো উন্নত মানের হোটেল। তো
তাদের সার্ভিস দেখে আমি খুবই হতবাক। আসলে আমি বিভিন্ন হোটেলে থেকেছি, তো তাদের সার্ভিস আর থানচিতে যে ডিসকভারি হোটেলের যে সার্ভিস আসলে আমার কাছে খুবই ভালো লাগে নাই। তো আমরা রুমে ঢুকেছি, তারা সাবান দেয় নাই, শ্যাম্পু দেয় নাই, এরপরে পানি পর্যন্ত তারা আমাদেরকে দেয় নাই। অথচ রুমের ভাড়া কিন্তু তাদের এক একটা রুম 1200 টাকা থেকে শুরু হয়। তো 1200 টাকা দিয়ে থাকলাম, তো সেখানে সে একটা পানিও দিল না, বা একটা শ্যাম্পু দিল না, একটা ব্রাশও দিল না। এটা আসলে আশা করি নাই যে এত উন্নত মানের একটা হোটেল আমরা থেকেছি, উন্নত মানের হোটেলে থেকেছি। তো ব্যাড লাক, আসলে এই সেবা পেয়ে খুশি হইলাম না। তো ঠিক আছে বন্ধুরা, তো আপনারা যারা আসবেন দেখবেন কেমন সেবা পায়। হয়তো অনেকেই ভালো সেবা পেয়েছে, তো আমরা আমাদের আশা অনুযায়ী কতটুকু আমরা সেবা পাই নাই। তো এখন আলীকদমের উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি। আলীকদম হয়ে লামা হয়ে আবার বান্দরবানে ফিরে যাব আমরা। তো এটা হচ্ছে থানচি রাস্তাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে থানচি রাস্তা, থানচি সদরের, আর এই রাস্তাটা হচ্ছে আলীকদম। তো এই রাস্তা দিয়ে আমরা আলীকদমের উদ্দেশ্যে রওনা দিব এখন। বান্দরবান আমরা এখন কিন্তু ডিম পাহাড়ে উঠে যাব। এখন আমরা কিন্তু ডিম পাহাড়ের নিচেই আছি। তো অনেক বড় ডিম পাহাড়, এই যে পুরা পাহাড়টা আমরা অনেক দূর পর্যন্ত উঠে যাব এখন। তো আমার সাথে আছে আমাদের সাইফুল ভাই, সেই তো পুরা অবস্থা খারাপ। তো গাইস, এই ডিম পাহাড়ে আমি এর আগে অনেকবার এসেছি। তো আজকে সহ অন্তত আমার মনে হয় এটি আমার ৫ম বার। তো এই ধরনের উঁচু পাহাড়গুলো যখন উঠতে হয় তখন কিন্তু অনেক দূর থেকে গাড়ির শক্তি নিয়ে উঠতে হবে, না হলে কিন্তু আপনারা শুরু থেকে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে উঠতে হবে। তো অনেক দূর থেকে যখন শক্তি নিয়ে ওঠে তখন কিন্তু 4 এবং 3rd গিয়ারে ওঠা যায় খুব ভালো করে। দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে এই যে আমার আগে যে ভাইটি ট্যুরিস্ট ভাইটি গিয়েছে, তারা কিন্তু অনেক দূর থেকে শক্তি নিয়ে উঠেছে, তাই তারা অনেক দ্রুত উঠে গেছে। আমি তাদের পিছনে পড়ে গেলাম, যেহেতু আমি শুরু থেকেই মানে 1 নাম্বার এবং 2 নাম্বার গিয়ারে ওঠা লেগেছে এই পাহাড়টি। তো এই পাহাড়ে আমরা অনেক সময় দেখি যে যারা ট্যুরিস্ট আসে তারা কিন্তু ভুলভাল ড্রাইভ করার কারণে কিন্তু অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো সাবধানে ড্রাইভ করবেন সবাই যারা ট্যুরিস্ট আসে। না, ট্যুরিস্ট সবাই কিন্তু অনেক ভালো ড্রাইভ করে, তারা খুবই ভালো এক্সপিরিয়েন্স। টু ভিউয়ার্স, আপনারা আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন পাহাড়ের গায়ে জুম চাষ করা হচ্ছে। তো জুম চাষ করার জন্য এই সিজনটাই বেস্ট। দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক ধান লাগানো হয়েছে, জুমের ধান। তো আমরা অর্ধেক রাস্তায় থামিয়েছি, কেননা এইখান থেকে থানচির ভিউটা খুবই সুন্দর দেখা যাচ্ছে, তাই আমরা কিছু ছবি তোলার জন্য পাশে দাঁড়িয়েছি। তো ভিউয়ার্স, আরেকটি ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। বর্ষাকালে যেমন পাহাড়ের উপরে মেঘের ছোঁয়া পায়, কিন্তু শীতকালে যখন ভ্রমণ করতে আসবেন, শীতকালে কিন্তু পাহাড়ের উপরের কুয়াশা থাকে না, তো থাকে হচ্ছে আপনার নিচু জায়গায়। যখন পাহাড় থেকে নিচু জায়গায় দেখবেন তখন কিন্তু কুয়াশা ভরা সাদা মেঘ, তখন কিন্তু দেখতে খুবই অসাধারণ লাগে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু পাহাড়ের চূড়ায় কিন্তু মেঘ ঘেঁষে আছে, অনেক সুন্দর লাগছে দেখতে কিন্তু। तुझमा तिरेले मोमरा थारे उई मामा तुझमा खोरोले मोमरा ख्यारे खोगोगा तुगो तो क्या रे जमा खोरो हिरेले तुगो तो क्या रे जमा शौरो हिरेले क्या तू जमाले bien choco, pelire.
Kachgati pronire La rompi promire Kachgati pronire La rompi promire Noyote thoiro krelire Kyoto jamale Lara poilare Tempo potuire তো ভিউয়ার্স এখন হচ্ছে আমরা আলীকদম পান বাজারে পৌঁছে গেলাম। তো পান বাজারে এসে এখানে আমাদের অফিস কলিগের সাথে দেখা করলাম। তো অফিসিয়াল কাজে তাদের সাথে আলোচনা করার পরে এখন আমরা দামটোয়া রেস্টুরেন্টে চলে গেলাম। তো দামটোয়া রেস্টুরেন্টে হচ্ছে আসলে দামটোয়া এখানে আবাসিক এবং রেস্টুরেন্ট দুটোটাই আছে। দামটোয়া রেস্টুরেন্টে আমি এই প্রথম আসলাম, দেখতে খুবই সুন্দর লাগছে। তাদের কিন্তু অনেক সুন্দর ডেকোরেশন করে সাজিয়ে রাখা হয়েছে রেস্টুরেন্টটি বা আবাসিকটি। এখানে এসে দেখলাম প্রচুর ট্যুরিস্ট এখানে এসেছে থাকার জন্য। তো এরপরে আমি আরেকটি রূপমোহরি রিসোর্ট এবং অর্কিড রিসোর্টে গিয়েছিলাম তাদের সাথে কথা বলতে অফিসিয়াল কাজে। এরপরে সব কাজ শেষ করে এখন আমরা লামার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো লামা থেকে এটি হচ্ছে আলীকদম থেকে লামা যাওয়ার মেন রোড। তো রোমা থানচির মতন নয়, এই রাস্তাটি আসলে খুব সমতল রাস্তা। এই যে দেখতে পাচ্ছেন আমরা লাইনঝিরিটি পৌঁছে গেলাম এখন। তো এখন আমরা লামার রুটে ঢুকে যাব। তো লামাতে কিছু কাজ আছে, ওইখানে আমাদের অফিস কলিগ আছে, তাদের সাথেও আমরা মিট করব। তো সব শেষ যদি এখানে কাজ শেষ হয়ে যায় তাহলে আমরা বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিব। আর দুপুরের লাঞ্চটি এখানে আমরা সেরে নিব। এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাতামহরি কলেজের পরে এখানে পৌরসভা এলাকা এটা হচ্ছে। তো সব কাজ শেষ করে আমরা বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এটা হচ্ছে মিরিঞ্জা টপ ভিউ পয়েন্ট, দেখতে খুবই সুন্দর। আর এদিকে তো জানেন লামা রোডে এখানে অনেক ছোটোখাটো রিসোর্ট বানিয়েছে। তো আমরা সকলেই জানি এইখানে আশেপাশে অনেক আমাদের ট্যুরিস্ট ভাইরা এসে এই ধরনের রিসোর্টগুলোতে তারা থাকে। তো আজকে আমাদের এই ভ্রমণটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আমরা এখন থানচি, রোমা, আলীকদম অ্যান্ড লামা সব উপজেলাতে আমরা ঘোরার পরে এখন নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি লামা থেকে। এখন প্রায় 3:30 বাজে। তো এখন আমরা বান্দরবান শহরে চলে যাচ্ছি। আবার গাড়ি চালাইতে আর পারি না। তো আমার সাথে যিনি আছে সাইফুল ভাই, সেই কিছু ড্রাইভ করছে খুব সুন্দর করে।